হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি, প্রতিটা অধ্যায় থেকে আমাদের মূল পয়েন্ট যেগুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে প্রতিটা অধ্যায় থেকে। তো যে কোনো অধ্যায় থেকে একটা একটা শিখলেই আমাদের থেকে সবগুলো ক্লিয়ারলি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো আয়নের প্রথম একটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে মাল হেয়ারন, মানে হেয়ার কাকে বলে? ওয়াকাম নাওয়া আলাহা, এর এটা কত প্রকার ও কি কি? তাহদিস, তোমরা বর্ণনা করো। আন হুকমি, তার হুকুম কি? কুল্লি, প্রতিটার। নাওয়া, সময় সময় এবং অমদদে অমদান অমদান, মানে আপনার এই ব্যাখ্যা সহ বর্ণনা করো। ওকে। তো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, মাল মাফহুমুল শরঈল হিয়ার, শরীরের দৃষ্টিতে হিয়ার কাকে বলে? ওয়াকাম ওয়াকাম কাসমুলাহা, এটা কয় প্রকার কি কি? ওমা হাজা এবং কি কি? ওবায়না তাফজিলান। প্রশ্নটা কিন্তু দেখি কিন্তু ঘুরে মেসে দেওয়া হয়েছে আর কি। যাই হোক, আমরা আমাদের মূল উত্তরের দিকে চলে যাচ্ছি। মূল উত্তরটা হচ্ছে আমাদের কি, প্রথমে আমরা বলছিলাম কি উপস্থাপনা লিখতে হবে। উপস্থাপনা লিখলাম কি, মনে করেন হেয়ার অর্থ হচ্ছে কি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে চুক্তিটা সম্পাদন করা হয় সেটাকে আমরা হেয়ার বলি। ওকে। তো এটা আমাদের কি, আমরা বলা হয় যে ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন ব্যাপারে ক্রেতা বিক্রেতার উভয় স্বাধীনতা রয়েছে। এই চিন্তা ভাবনার বেচা কেনা সবাইকে সংগত থাকে। ইসলাম যেহেতু পরিবহনের জীবন ব্যবস্থা, সেক্ষেত্রে হেয়ার বা বেচা কেনা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশন দিয়েছেন। নিচে প্রশ্নের আলোকে তা বর্ণনা করা হলো। একই প্রশ্নটা আমরা সবখানে লিখবো। ব্যবসা হলে ব্যবসা বাণিজ্যটা লিখতে হবে, ইয়া হলে জ্ঞাটা লিখতে হবে। ওকে, রাইট। সেক্ষেত্রে আপনারা লিখবেন ক্লিয়ারলি ভাবেই, প্রথমে উপস্থাপনাটা যেভাবে ইচ্ছে সেভাবে লিখবেন। প্রশ্ন যে আঙ্গিকে আসছে ওই আঙ্গিকে সাজিয়ে লিখবেন। এরপর হচ্ছে কি, আমরা তারিফ মানে যেটা হচ্ছে, আমরা এটার ভূমিকা লেখার পর, ভূমিকা বা উপস্থাপনা লেখার পর আমরা লিখবো কি, প্রশ্ন আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটার আবেদনিক অর্থ। এখানে আমাদেরকে আবেদনিক অর্থ আরবিতে দেওয়া আসছে, বাংলাতে দেওয়া আসছে। সেখানে আবার এখানে এটা বাপ কি, তারপর মাছদার কি গুলো লেখা আছে, কিন্তু আমরা সেগুলো একটু ওগুলোকে লেখা থেকে বিরত থাকবো, যেহেতু আমাদের সময় কম। 3 ঘন্টার মধ্যে আমাদের থেকে এতগুলো লেখা আমাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আমরা ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা অনুরোধ জানাবো যে কি, আপনারা আমাদেরকে একটু প্লিজ আমাদের সময়টা একটু বাড়াই দেন। ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে আমরা যারা পড়া হচ্ছে, আমাদেরকে 4 ঘন্টা সময় দেওয়া হয়। সেখানে যদি আমরা লিখতে পারি না, আর এখন 3 ঘন্টার মধ্যে আমরা কীভাবে লিখবো? এটা আপনাদের কাছে একটা অনুরোধ। তো এটা আমরা সবাই চেষ্টা করবো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে জানানোর জন্য। তো সেক্ষেত্রে আমাদের প্রথমত হচ্ছে কি, হেয়ার এর উপস্থাপনা লিখবো। তারপর হচ্ছে আমরা লিখবো আবেদনিক অর্থ হেয়ারুন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হেয়ারের আবেদনিক অর্থ হচ্ছে কি, প্রথমত হাইরন দিয়ে আসছে। হাইরন বা আমরা সচরাচর হাইরন অর্থ উত্তম। তো উত্তম, হেয়ারন অর্থ হচ্ছে উত্তম, উৎকৃষ্ট বস্তু, উত্তমের উত্তম বস্তু, মন্দের বিপরীত। তাহলে ফ্রিডম অফ চয়েস, মানে চয়েস করার স্বাধীনতা। তার হচ্ছে দুইটির মধ্যে উৎকৃষ্টটি। ওকে। তাহলে এরপর লিখবো আমরা হেয়ারের এই পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞাটা আমরা লিখবো ইসলামী শরীয়তের ফিকহুল ইসলামিয়া এর মতে। ফিকহুল ইসলামিয়া এর মতে, প্রথম কথা হচ্ছে ফিকহুল ইসলামিয়ার মতে একটা লিখবো। এরপর আপনি যে কোনো একটা লিখতে পারেন। ক্রয় বিক্রয়ে ক্রেতা বিক্রেতার জন্য চুক্তি বহাল রাখা কিংবা ভেঙে ফেলার অধিকারকেই হিয়ার বলে। মানে হচ্ছে একটা জিনিস ক্রেতা এবং বিক্রেতা একটা জিনিস কিনবে নাকি কিনবে না, একটা চুক্তি সম্পাদন হয় কিনা, চুক্তি সম্পাদন অবশ্যই হয়। ওই চুক্তি সম্পাদনটা আমি কি কিনবো নাকি কিনবো না, এই যে আমার এখতিয়ার মানে আমার ইচ্ছাধীন স্বাধীনতা, এটাকে বলা হয় হেয়ার। ঠিক আছে, আমাদের এটা বুঝতে হচ্ছে। মূল কথা হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে মাল ক্রয় করবো নাকি ক্রয় করবো না, এটা স্বাধীনতাকে বলা হয় হেয়ার। ওকে, শেষ। তারপর হচ্ছে আকসামুল হেয়ার বা হেয়ারের প্রকারভেদ। হেয়ার মূলত 5 প্রকার। আপনি চাইলে 5 প্রকার আরবিতে লেখেন অথবা বাংলা থেকে আপনার ইচ্ছা দিন। প্রথমটা হচ্ছে হেয়ারুল কাবুল, দ্বিতীয়টা হচ্ছে হেয়ারুল মাজলিস, তৃতীয়টা হচ্ছে হেয়ারুল শর্ত, চতুর্থটা হচ্ছে হেয়ারুল রইয়া, এবং পঞ্চমটা হচ্ছে হেয়ারুল আয়ুব। ঠিক আছে, হেয়ারুল আয়ুব। তো প্রথমটা আমাদেরকে বর্ণনা করাতে হচ্ছে এগুলোর বর্ণনাটা দাও। ঠিক আছে, তো আমরা যেহেতু এগুলো বর্ণনা দিতে হবে, সেক্ষেত্রে আমাদের প্রথম লিখতে হবে কি, হেয়ারুল কাবুল। হেয়ারুল কাবুল অর্থ হচ্ছে, হেয়ার অর্থ হচ্ছে যেটা বলছিলাম একটু আগে, এটাই উত্তম। কাবুল অর্থ হচ্ছে আপনার এই এখতিয়ার, মানে আমি নেব কি নেব না সেটার যোগ্যতাকে বলা হয় কাবুল। ঠিক আছে, কোনো ক্রেতা বিক্রেতা কোনো কিছু কেনার সময় যদি কোনো চায় যে কিনবো না, এই যে দুইটার মধ্যে শর্ত সাপেক্ষে যে কোনো ইচ্ছা গ্রহণ করাকে বলা হয় হিয়ার কাবুল। তাহলে এখন এটার সময়সীমা কত, এটা কত কর্মজীবী সময় থাকবে যে আমি বিক্রিতে মাল ফেরত কীভাবে দেবো,
এটা সময় হচ্ছে যতক্ষণ আমি আপনার সাথে মনে করেন আমি বিক্রেতা, আপনি হচ্ছে ক্রেতা, সেক্ষেত্রে আমি যতক্ষণ পর্যন্ত আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা মিলতেছে না, আমি বলছি 20 টাকা, বলছি হ্যাঁ ঠিক আছে 20 টাকা একটু দেখি টিকে বলছি, তো উঠে যাওয়ার সাথে সাথে আমার কিন্তু সময়টা শেষ। সময়সীমাটা হচ্ছে কি শুধুমাত্র বসে থাকার টাইম পর্যন্ত হচ্ছে সময়। দ্বিতীয়টা হচ্ছে কি আপনার হেয়ারুল মাজলিস। হেয়ার অর্থ হচ্ছে যা আপনারা জানেন, বলছিলাম আমি, মাজলিস অর্থ হচ্ছে স্থান, হচ্ছে বসা। তো এটা হচ্ছে যে ইজাজ এবং কবুলের, মানে আমি ইতিপূর্বে যেটা বলছিলাম, এগুলো শর্ত চুক্তি সম্পাদনের পর যে স্থান থেকে আমরা কিনেছিলাম ওই স্থানটা সমাপ্তি করাকেই হেয়ারুল মাজলিস বলে। হেয়ারুল মাজলিস অর্থ হচ্ছে যে স্থান থেকে ক্রেতা বিক্রেতা করা হয় ওই স্থানটা ত্যাগ করার পূর্ব পর্যন্ত ওটাকেই হেয়ারুল মাজলিস বলা হয়। হেয়ারুল মাজলিসের সময়সীমাটা হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত আপনি ওই জিনিসটা থেকে উঠেন নাই, মানে নির্দিষ্ট স্থানটা ত্যাগ করেন নাই, ওটাই হচ্ছে হেয়ারুল মাজলিসের শেষ সময়। আপনি উঠে গেছেন তাহলে আপনার শেষ সময়টা চলে গেছে, আপনি এটা মিলিয়ে লিখবেন। তার তৃতীয়টা হচ্ছে হেয়ারুল শর্ত, মানে শর্ত সাপেক্ষে কোনো কিছু কিনা। মনে করেন শর্ত সাপেক্ষে কেনা হচ্ছে, মনে করেন আমি আপনাকে কোনো বস্তু ক্রয় বিক্রয় হওয়ার ক্ষেত্রে কোনোরূপ ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো শর্ত আরোপ করাকে হিয়ারু শর্ত বলা হয়। এতটুকু শেষ। এর সময়সীমা হচ্ছে আপনার ইচ্ছাধীন, এর কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, এটা মনে রাখবেন। হিয়ারু রুইয়া, আমি একটা জিনিস কিনতেছি, কেনার সময় আমি জিনিসটা কেনার সময় দেখে শুনে কেনাটা হচ্ছে আমার এখতিয়ার। ওই কোনো জিনিস ক্রয় করার সময় ক্রেতা ওই জিনিস দেখে শুনে কেনার নামটাই হচ্ছে হিয়ারুর রুইয়া, দেখে শুনে সংক্রান্ত হিয়ার। এটার কোনো সময়সীমা হচ্ছে কি যতক্ষণ আপনি দেখবেন না ততক্ষণই। মনে করেন আপনি ঘরে গেছেন, আমি হয়তো যে একটা জিনিস কিনছেন, কেনার পর দেখতেছেন যে সমস্যাটা আপনার অন্যরকম হচ্ছে, তাহলে সেটা আপনি ফেরত দিতে পারবেন। এটাকে বলে হিয়ারুল রুইয়া, মানে দেখা সংক্রান্ত হিয়ার। আরটা হচ্ছে হিয়ারুল অয়ুব। অয়ুব অর্থ হচ্ছে ত্রুটি, এটা আমাদের পরবর্তী প্রশ্ন আসবে। তো ত্রুটি সংক্রান্ত হিয়ার, যদি দেখতে পাচ্ছেন যে যদি ক্রেতার ক্রয়কৃত বস্তুর মধ্যে যদি কোনো দুষ্কৃতি পাই তাহলে ওটাকে হিয়ারুল অয়ুব বলে। এর সময়সীমা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, কেননা আপনি যখনই আপনি এটা বুঝতে পারবেন যে কি এর মধ্যে ত্রুটি পাওয়া গেছে, ঠিক তখনই আপনি কী করতে পারবেন, ওটা দিতে পারবেন। এটা একদিন পর হোক 10 দিন পর হোক সমস্যা নেই, এটা আপনি দিয়ে দিতে পারবেন। এটাকে বলা হয় হিয়ারুল অয়ুব। এতটুকু শেষ। এই সময়সীমা কোনো নেই, নির্দিষ্ট নেই, মানে যতক্ষণ নির্দিষ্ট নেই লিখে দেওয়া হচ্ছে। হিয়ারুল উপসংহার হচ্ছে যে কোনো একটা উপসংহার লিখে দিবেন। এতটুকু শেষ আমাদের ক্লিয়ার। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি মা বানাল অয়ুব ওয়াকাম নাওয়া আলাহা ওয়ামা উয়ুবুল লাতি ইজা তাহারতু ফি মাবইল ওয়ানাকসু সামানিন ওবাইনা মফসুলন। আয়ুব আইবুন, আইবু কাকি কি ও কত প্রকার, পণ্যে কী ধরনের দোষ প্রকাশ পেলে মূল্য কমে যায়, এ বিস্তারিত বর্ণনা করো। অথবা আয়ুব এর সংজ্ঞা কি, ব্যবসার ক্ষেত্রে দোষ ত্রুটিগুলো মূল্য হ্রাসের বাধা করে সেগুলো কি কি, বিশদভাবে আলোচনা করো। এই যে বললাম একটু আগে প্রশ্ন দুটাই সেম। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনার বলছিলাম যে কি অয়ুব শব্দের অর্থ দোষ ত্রুটি, তা হচ্ছে আপনার দোষ ত্রুটি, তার ত্রুটি, খুদ, দূষণীয়, এই বিশুদ্ধতা নেই, এগুলো আর কি। তাহলে এগুলো লিখবেন। এরপর লিখবেন কি আবার এই ইসলামী শরিয়াত মতে অয়ুব হচ্ছে তাই যা মূল বিক্রিত পণ্যের মূল্য হ্রাস পায়, বিক্রয়ের মূল্য হ্রাস পায় এমন ত্রুটিকেই অয়ুব বলে। কোনো জিনিস কেনার পর সেটা যদি কোনো দোষ ত্রুটি দেখা যায় তাহলে এটাকে অয়ুব বলা হয়, এটা মনে রাখবেন। এতটুকু শেষ। এবার হচ্ছে অয়ুবের বায়নের ক্ষেত্রে অয়ুবের অর্থ, ব্যবসায়ের রীতিতে যে সকল বস্তু শরীরের ক্ষেত্রে একটা, যেটা আপনার হচ্ছে আমার ব্যবসার ক্ষেত্রে একটা যেখানে একটা দেওয়া হচ্ছে যেটা আপনার মূল্য হ্রাস পায় সেটা হচ্ছে অয়ুব। মনে করেন একটা জিনিস কিনলাম, ফিসটা সিরা ফিসটা কিনছি, তাহলে সেটা হচ্ছে আপনার অয়ুব পড়বে, মানে অয়ুব মানে ত্রুটির ক্ষেত্রে পড়বে। এরপর বলা হচ্ছে ত্রুটি অয়ুবের ক্ষেত্রে ত্রুটির প্রকারভেদ বর্ণনা করো। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ত্রুটির প্রকারভেদ। তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ত্রুটি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আপনার বাংলায় বলতেছি আমি, মূল পণ্যে প্রভাব বিস্তারকারী ত্রুটিসমূহ, মূল পণ্যে প্রভাব বিস্তারকারী ত্রুটি, ঠিক আছে, দোষ ত্রুটি, মূল পণ্যে প্রভাব বিস্তারকারী দোষ ত্রুটি। এর জন্য হচ্ছে মনে করেন ওইগুলোকে ওই সকল অয়ুবকেই বলা হয় যেগুলো মূল পণ্যকে সম্পূর্ণ আলেখ করে ফেলে, মানে পার্থক্য করে ফেলে। যেমন ধরেন আমি একটা গরু কিনলাম একজন ব্যক্তি থেকে, গরুটা কিনছি আমি গাভী, মানে এর তো হচ্ছে এটা গরু থেকে আমি, আমার উদ্দেশ্য হচ্ছে
একটা আমি ওর থেকে দুধ নেব, দুধ বিক্রি করবো বা দুধ খাবো বা বাচ্চা প্রদান করবে, এগুলো আমরা বড় করবো, সেক্ষেত্রে আমি বিক্রি করবো। এখন ঘরে গিয়ে দেখতেছি কি ওই জিনিসটাই হচ্ছে কি এই গাভী না, বড় হওয়ার পর দেখতেছি সেটা হচ্ছে বলদ গরু। বা আপনি চাইলে সেটা নির্দিষ্ট সময় হোক আর না হোক আপনি এটা ফেরত দিয়ে দিতে পারবেন। আরেকটা হচ্ছে পণ্যে পূর্ণতার ক্ষেত্রে পূর্ণতার মাঝে প্রভাব বিস্তারকারী দোষ ত্রুটি সমূহ। এর ক্ষেত্রে বলবো কি যে প্রভাব বিস্তারকারী মনে করেন আমি আপনাকে একটা বললাম যে ভাই আপনি আমাকে একটা গাড়ি দেন, গাড়িটা হবে এরকম 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 বিভিন্ন শর্ত আরোপ করলাম, শর্ত আরোপ করার পর আপনি কী করছেন, সব কিছু করার পর আমি বলছি যে গাড়িটা হবে নীল কালার বা সাদা কালার হবে। এখন আপনি কী করছেন, এটাকে কালো করে দিচ্ছেন। এখন আপনি আমাকে এটা দিচ্ছেন সব কিছু ঠিক আছে, কিন্তু বাট আপনি কালারটা করে দিচ্ছেন কালো, তাহলে এটা হচ্ছে মূল পণ্যের না, এটা হচ্ছে আপনার হচ্ছে পূর্ণতার ক্ষেত্রে, পণ্যের পূর্ণতার ক্ষেত্রে এটা প্রভাব বিস্তারকারী ত্রুটি। সেক্ষেত্রে আমি চাইলে সেটা দেখে দিতে পারবো, চাইলে ফেরত দিয়ে দিতে পারবো। তো এটা আমাদের থেকে অবশ্যই মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ত্রুটিসমূহ পেলে আপনি ওই জিনিসগুলো ফেরত দিতে পারবেন। যেসব ত্রুটির কারণে পণ্যের মূল্য হ্রাস পায়, মানে এই যে পণ্যের মূল্যটা হ্রাস পাবে সেগুলো আমি এখানে বর্ণনা করতেছি। প্রথমটা হচ্ছে দাসের ক্ষেত্রে, মানে যখন দাস প্রথা ছিল তখন। আরেকটা হচ্ছে আপনার দাসের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। দাসের ক্ষেত্রে হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার দাস যদি পলায়ন করে, মনে করেন আপনি আমার থেকে একটা দাস কিনছেন, একটা ছেলে কিনছেন, ওটা আপনি ঘরে নেওয়ার আগে বা যে কোনো সময় এটা পালাই গেছে, তো আপনি চাইলে আমার থেকে ওই টাকাগুলো ফেরত দিয়ে দিতে পারবেন, কারণ আপনি আমার থেকে যেহেতু কিনছেন ওটা পালিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যখন ইচ্ছা তখন আমার থেকে এটা ফেরত দিয়ে দিতে পারবেনই। আরেকটা হচ্ছে কি বিছানায় পেস্টাব করা, আপনি একটা আমার থেকে দাস কিনছেন, ও বিছানার মধ্যে পেস্টাব করে দিচ্ছে, তাহলে এটা একটা উইবের মধ্যে বা ত্রুটির মধ্যে পড়ে, যেহেতু একটা মানুষের অবয়ব ত্রুটি। এটা ইমামগণের পন্থানের কাছে যদি 5 বছরের চেয়ে কম হয় বাচ্চাটা, তাহলে আপনি এটা উইব হবে না, বড় হয়ে সমস্যা। যদি বিবেকবান হওয়ার পরে যদি পেস্টাব করে দেয় তাহলে সেটা উইব হবে, সেক্ষেত্রে আপনি সেটা ফেরত দিয়ে দিতে পারবেন। আরেকটা হচ্ছে কি আপনার চুরি করা, সে যদি চুরি করে তাহলে আপনি তাকে ফেরত দিতে পারবেন। চুরি মনে করেন আপনি একটা জিনিস চুরি করে আনলেন, তাহলে তো চুরি আর সারিগুণ চুরি করলে সেটা আপনি ফেরত দিতে পারেন ওকে। আরেকটা হচ্ছে আপনার উম্মাদ হওয়া, আপনি যখন আমার থেকে ওই দাসটা কিনলেন তখন আপনি ওই জিনিসটা কিনছেন সম্পূর্ণ সুস্থ, কিন্তু করে যাওয়ার পর দেখতেছেন আপনি ওই পাওয়া জায়গা হচ্ছে পাগল, তো সেই ক্ষেত্রে আপনি সেটা চাইলে ফেরত দিতে পারবেন। সেক্ষেত্রে এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। তবে এখানে আমি আপনাকে চারটা বলছি। প্রথমটা হচ্ছে পলায়ন করা, তারপর হচ্ছে বিছানা স্টাফ করা, চুরি করা, উম্মাদ হওয়া, তারপরটা হচ্ছে কুফরি করা। আমি মুসলিম, দাসটা যদি হিন্দু হয় তাহলে এটা আপনি চাইলে ফেরত দিতে পারবেন, কুফরি। তারপর একটা হচ্ছে এই দাসের ক্ষেত্রে ইসলামের মধ্যে 4টা বিয়ে করা জায়েজ। ইসলামের মধ্যে অনেকে আমাদের একটা কুপরামর্শ দেয়, সেটা হচ্ছে কি প্রথম একটা আমরা কুমারে বিয়ে করতে পারবো, দ্বিতীয় সবগুলো হচ্ছে আমাদের কুমারে করতে পারবো না, বিভিন্ন তালাকপ্রাপ্ত এগুলো বলে বিয়ে করতে পারবো। আসলে এগুলো সকলে বাক্য আসলে ইসলামের শরীয়তের মধ্যে কোনো একটা নেই। তারপরেও আবার ওর সাথে আপনি বৈধভাবে আলোবর্তী বা সহবাস করতে পারবেন। আপনার সাথে আপনার যেগুলো আপনার নিকটতম, যেগুলো আপনি আপনার অধীনস্থ দাসী, সাথে সাথে আপনি সন্তান জন্মদানের ক্ষেত্রে আপনি ওদের সাথে থাকতে পারবেন, যে কোনো এনজয় করতে পারবেন, সমস্যা না, বলতে হচ্ছে আর কি। তো স্থান এটা ছিল যেহেতু বলতে হচ্ছে, সমস্যা না, পারবেন। তো এটার ক্ষেত্রে বিভিন্ন মাসালা আছে, সেগুলো জানতে হলে আপনি আমাদেরকে সরাসরি কোশ্চেন করেন, আমি আপনাকে উত্তরটা দেবো। তো আলহামদুলিল্লাহ আমার থেকে এগুলো সম্পর্কে একটু ধারণাটা আছে। তো হ্যাঁ, দাসের ক্ষেত্রে কি প্রথমে বলছি কি দাসীটা আমি কিনতেছি কেন, আমার কাজকর্ম করবে, সাথে আমার সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাকে সহযোগিতা করবে। তো এখন সে থাকবে, সেই জন্য যদি ওর মুখে বা বগলে গন্ধ হওয়া, মুখলে দুর্গন্ধ, কারণ এই যে মুখে এবং বগলে যদি দুর্গন্ধ থাকে তাহলে আমি তো তার সাথে থাকতে পারবো না, সেই জন্য আমি সেটা চাইলে ফেরত দিতে পারবো। আরেকটা হচ্ছে কি আপনার ওই ব্যবচার করা, মনে করেন ওই দাসীটা যদি বিভিন্ন মানুষের সাথে ব্যবচার করে, তাহলে সন্তানটাকে আমার হচ্ছে নাকি অন্য কারো হচ্ছে সেটা আমি কীভাবে বুঝবো? সেজন্য যদি ব্যবচারের যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আপনি সেটা ফেরত দিতে পারবেন, কেননা সেটা আপনার সন্তানের জন্মদানের ব্যাঘাত ঘটবে সেজন্য। আরটা হচ্ছে হাইয়েস্ট না হওয়া, আপনি একটা আমার থেকে ওই দাসী কিনে নিয়ে গেছেন, দাসী কেনার পর দেখতেছেন কি ওটাকে হাইয়েস্ট হচ্ছে না, হাইয়েস্ট না হলে আপনার থেকে সব কাজ করতে পারবে কিন্তু আমার বাচ্চা তো দান করতে পারবে না, সেটা আমি চাইলে তখন সেটা ফেরত দিতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে যদি ক্ষেত্রে হচ্ছে আপনার ওই ক্রেতা থেকে আপনি কেনার পর যখনই আপনার ত্রুটিটা পাবে তখনই আপনি ফেরত দিতে পারবেন। তাও আমি রেডি করে দিচ্ছি। ক্রেতার অধিকারে আসার পর বস্তুর মধ্যে যে দোষ পাওয়া যায় তা যদি বিক্রেতার কাছে অবস্থায় পৌঁছে যে প্রমাণ পাওয়া যায় তাহলে ওই বলা হয় পরিণত হবে। ক্রেতা কাপড় খরিদ করে কাটার পর যদি এমন দোষ দেখতে পায় যা বিক্রেতার কাছে থাকাকালীন ছিল তাহলেও দোষ প্রমাণিত হবে। দেখছেন যে কি আপনি একটা জিনিস ক্রয় করছেন, ক্রয় করার পর সেটা ঘরে নেওয়ার পর দেখছেন যে এটার মধ্যে এই আপনার দোষ দেখা যাচ্ছে, মানে আপনার হাতে বইটা কিনছে, কেনার পর দেখছেন ভিতরে পৃষ্ঠা করে একটা ছিঁড়া, তাহলে আপনি যখন ইচ্ছে তখন সেটা
ফেরত দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা, বুঝছেন। তারপর যে এরকম যদি আপনি মনে করেন আপনি আমার থেকে একটা ডিম কিনছেন, ডিমের মধ্যে আপনি ঘরে নেওয়ার পর দেখছেন ডিমটা নষ্ট হয়ে গেছে, ভেঙে ফেলছেন, ডিম বা বিভিন্ন জিনিস আর কি। তো এটা যদি ভেঙে যায়, ভেঙে ফেলার পর যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি সেটা আমাদেরকে ফেরত দিতে পারবেন। ফেরত দেওয়ার পর আপনি সেটা টাকাটা ফেরত নিতে পারবেন। এটা হচ্ছে উইবের শর্ত বা রীতিগুলো, এগুলো হচ্ছে এটাকে। তাহলে এখানে দুটো প্রশ্ন শেষে আমরা উপসংহারটা লিখবো। আলহামদুলিল্লাহ আমাদের দুটো প্রশ্ন এখানে কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আরিফুল মুরাবাহা ও তাউলিয়া সুম্মা বাইনা হুকমুহা ওয়া শারতুহা ওয়া আদিলাতুহা ওয়া জাওয়াজিহিমা মিনাস সুন্নতি। মুরাবাহা ও তাউলিয়ার সংজ্ঞা হুকুমপূর্বক তা বর্ণনা করা সুন্নাত থেকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের প্রথমে তা উপস্থাপনা লিখবো, সেটা একটা সাবজেক্টের মধ্যে লাগছে, সেটাই যেমন হচ্ছে মুরাবাহা কাকে বলে। মুরাবাহা হচ্ছে অতিরিক্ত বাড়তি লাভ, মূল্য, মুনাফা উপার্জন করা, লাভ করা, উপকার করা, প্রফিট, বেনিফিট, এগুলো ইত্যাদি, ঠিক আছে। এরপর হচ্ছে কি ওই পারিভাষিক সংখ্যা হচ্ছে কি আপনার বিক্রেতা কর্তৃক বস্তুকে ক্রয় মূল্যের বেশি নির্দিষ্ট মুনাফায় বিক্রয়ের শর্ত করাকে মুরাবাহা বলে। মনে করেন আপনি আমার থেকে একটা জিনিস কিনছেন 20 টাকা দিয়ে, আপনি সেটা যদি মুনাফা অর্জনের লক্ষ্যে যদি আপনি করেন, যে 5 টাকা লাভের উদ্দেশ্যে যদি সেটা বিক্রি করেন, সেটা হচ্ছে মুরাবাহা। আরেকটা হচ্ছে তাউলিয়া, দুটো একসাথে বলতেছে যাতে আপনার শিকার সুবিধা হয় সেটা নয়। তাউলিয়া অর্থ হচ্ছে কি মুখ ফিরিয়ে নেওয়া, হচ্ছে এগিয়ে আসা, পৃষ্ঠপ্রদর্শন করা, সামনে আগমন করা, ফিরানো, নেতৃত্ব দান করা, প্রস্থান করা, পরিদর্শন করা ইত্যাদি, ব্যবসা প্রদর্শন করে। এখন মুরাবাহাটা হচ্ছে আপনি যা কিনছেন তা থেকে লাভ করার উদ্দেশ্যে কিছু লাভ দিয়ে বিক্রি করছেন। আরেকটা হচ্ছে কি কোনো লাভ নেন নাই, যতটুকু কিনছেন ততটুকু বিক্রি করছেন, ওটা হচ্ছে তাউলিয়া। এতটুকু আমাদের শেষ। আপনি বানাইতো না, এভাবে সুন্দর লিখবেন, মানে ফিকহুল ইসলামের মতে, ইমাম জজির মতে করে লিখে এভাবে সুন্দর করে লিখবেন যে কি ওই ফিকহুল ইসলামিয়া উসুল ফিকা এর মতে তাউলিয়া হচ্ছে এমন বিক্রেতা যে মূল্য দিয়ে পণ্য ক্রয় করেছে এবং সে একই মূল্য দিয়ে পণ্য বিক্রি করেছে, তাকে তাউলিয়া বলে। যদি কোনো বিক্রেতা কোনো নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট টাকা দিয়ে ক্রয় করার পর মুনাফা অর্জনের লক্ষ্যে কিছু টাকা বেশি বাড়তি নেয়, তাকে মুরাবাহা বলে। এখন মুরাবাহা এর বিধান এই শর্ত, মুরাবাহাত ও তাউলিয়া এর বিশুদ্ধ হওয়ার শর্ত। মুরাবাহা ও তাউলিয়া বিশুদ্ধ হওয়ার শর্ত হচ্ছে কি আপনার দ্বিতীয় ক্রেতার কাছে প্রথমে মূল্য জানা থাকা, মানে আমি যে একটা জিনিস বিক্রি করবো সেক্ষেত্রে আমার থেকে সে মূল্য জানতে হবে এবং নির্দিষ্ট মূল্য ক্ষতি না হওয়ার মতো নির্দিষ্ট, যেটা বলতেছিলাম যে কি ওই মুরাবাহাত ও তাউলিয়া এর বিধানসমূহ। তাউলিয়া এবং মুরাবাহাত জমহুর আলেমদের মধ্যে অবশ্যই যায়, সেটা কোনো হারাম পরিলক্ষিত হয় না, কিছু সামান্যতম একটু পরিলক্ষিত হয়। এই আহ্বানের মতে বৈধ, তাউলিয়া মুরাবাহা বৈধ, ঠিক আছে। সুন্নাত থেকে যেহেতু আমাদের প্রমাণিত বলছে, সেক্ষেত্রে হচ্ছে তোমার আল্লাহ বলতেছে কি ওহিল্লাহুল বাই ও হারামার রিবা, আল্লাহ তোমার জন্য ব্যবসাকে হালাল করছেন এবং সুদকে হারাম করছেন। সেক্ষেত্রে আমাদের এই প্রথম দলিল হচ্ছে এটাই। দ্বিতীয়টা হচ্ছে কি লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তাজিরা আন তারিদুম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই যেটা বলছে সেটা আরবি লিখেন, সেটা এখন অনুবাদটা করতে ভালো লাগছে না, খারাপ লাগতেছে সেজন্য, যাই হোক সমস্যা না। লা তাকুলু আমওয়ালাকুম, তোমরা এমনভাবে ভক্ষণ করিও না তোমাদের সম্পদ সময় বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যজনকে সম্পদ নষ্ট করে তোমরা সেগুলো গ্রহণ করি না, তুমি সেগুলো বিভিন্নভাবে গ্রহণ করতে পারো। এই দুটো আমরা দেবো। হাদিস শরীফে ধরে দেবো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য একটা যাচ্ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দুটো উট কিনে রেখেছিলাম, আপনি একটা রাখেন আমি একটা রাখতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি তুমি তোমার উটটা আমার কাছে বিক্রি করো, কয় টাকায় বিক্রি করবা? তখন যে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে কোনো এটার প্রতিদান চাই না, এটা কোনো টাকা চাই না। তখন রাসূল আকরাম বলছে যদি তোমাকে টাকা না নাও তাহলে এই জিনিসটা নেবো না। তাহলে এই জিনিসটা হচ্ছে এখান থেকে আমরা প্রমাণ নিচ্ছি। তো এটা হচ্ছে বৈধ, আমাদের প্রথম কথা হচ্ছে এটা বৈধ। সেক্ষেত্রে আমাদের এখন থেকে আমাদের এই প্রশ্ন এটাও ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের আরিফুর রিবা সম্পর্কে, ঠিক আছে। তো আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে রিবা এর সংজ্ঞা দাও। তা আরিফুর রিবা ওয়ামা হুকমুহু ওয়া আকসামুহু সুম্মা বাইনা আদরাহু অর্থ বিতাফসিল, বা এটার ক্ষতি সম্ভব বর্ণনা করো। প্রথমে হচ্ছে রিবার সংখ্যা প্রদানপূর্বক এর বিধান ও প্রকারভেদ বর্ণনা করো, অতঃপর এর ক্ষতিসমূহ বর্ণনা করো। ওকে, তো প্রথমটা হচ্ছে আমাদের রিবা এর ভূমিকা উপস্থাপনা লিখবো। এরপর হচ্ছে আমরা লিখবো কি ওই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেটা উহিল্লাহুল বাই ও হারাম রিবা এগুলো লিখে আমরা
উপস্থাপনাটা সমাপ্ত করব। এরপর আমরা লিখব রিবা এর আবিধানিক অর্থ। রিবা শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, তারপর অতিরিক্ত হওয়া, উঁচু হওয়া, বাড়তি, তারপর হচ্ছে বৃদ্ধি হওয়া, এগুলো আর কি। অতিরিক্ত হওয়া, বৃদ্ধি পাওয়া, তার ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট, প্রিমিয়াম অফ দ্য ইউজ অফ মানি, প্রিমিয়াম অফ ইউজ অফ মানি। হচ্ছে রিবা এর পারিভাষিক সংজ্ঞা। রিবা এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু ফারদিন জাযাউন নাফআন ফাহুয়া রিবাউন। যে ঋণ কোনো মুনাফা টেনে আনে তাকেই সুদ বলে। কোনো ঋণ যদি কোনো মুনাফা টেনে আনে তাহলে সুদ বলে। তা হচ্ছে আপনার এই আকলের বাইরে, আকদের বাইরে মূল মালের অতিরিক্ত অংশকে রিবা বা সুদ বলে। এর আমরা এখান থেকে বর্ণনা করছি। আসলে হচ্ছে আপনি আমার থেকে মনে করেন 1 কেজি চাউল নিচ্ছেন, চাউলের পরিবর্তে যদি আপনি 1 কেজি 10 গ্রাম চাউল নেন, তাহলে 10 গ্রামটা হচ্ছে আপনার জন্য রিবা বা সুদ বলে গণনা হবে। কোনো নির্দিষ্ট, আমি বলতেছি, কোনো নির্দিষ্ট পণ্য আদান প্রদানের ক্ষেত্রে যদি নির্দিষ্ট পরিমাণের চাইতে বেশি নেওয়া হয়, একই বস্তু যদি নির্দিষ্ট পরিমাণের চাইতে বেশি নেওয়া হয়, সেটাকে রিবা বলে। কোনো দ্রব্য বা বস্তু বা কোনো জিনিস যদি আদান প্রদানের ক্ষেত্রে ও একই জিনিসের চাইতে যদি অধিক হার বেশি নেওয়া হয়, তাকে রিবা বলা হয়। এটাই মনে রাখবেন। রিবা এর প্রকারভেদ, একটা হচ্ছে আর রিবাউল জলি বা প্রকাশ্য রিবা, একটা রিবাউল হাফি। রিবাউল জলি ওটাকে বলে যেটা প্রকাশ্যভাবে বিদ্যমান, যেটা সবাই দেখতেছে। আর একটা হচ্ছে রিবাউল হাফি, যেটা অপ্রকাশ্যভাবে বিদ্যমান। অনেক জাহেলি যুগে রিবাউল জলিকে তারা হারাম, এটা তখন বেশি প্রচলন ছিল, এটা স্পষ্ট হারাম। আর একটা হচ্ছে যেটা খফি অপ্রকাশ্য সুদ, সেটাকে অনেকে হালাল মনে করতো, কিন্তু দুটোটাই কিন্তু হারাম, মনে রাখতে হবে। রিবাউল জলি এর উদাহরণটা হচ্ছে কীরকম, এটা হচ্ছে যেমন ধরুন বোঝা কথা বলতেছি, লিখে আসলে লিখবেন। মনে করেন আপনি আমাদের 2000 টাকা নিয়েছেন, 2000 টাকাটা আপনি যদি 1 সপ্তাহ পর দেন তাহলে 1000 টাকা 100 টাকা দিবেন, 2100 টাকা দিবেন। আপনি যদি আবার 1 সপ্তাহ দিতে না পারেন, আপনার 200 টাকা বাড়বে, তাহলে 2200 টাকা। যদি তাও দিতে না পারেন তাহলে 2300 টাকা। এরকম বাচ্চা থাকলে এটাকে বলা হয় রিবাউল জলি, মানে প্রকাশ্য সুদ। এটা সুস্পষ্টভাবে হারাম। আচ্ছা, অপ্রকাশ্য সুদ সেটা হচ্ছে আপনার ওই ধরনের পণ্য যেগুলো মানে যখনই নেন না কেন 10 টাকা বেশি থাকবে, সেটাকে রিবাউল হাফি বলে। তো ফুকায়ে কেরামের মতে রিবার প্রকারভেদ, রিবা 5 ভাগে বিভক্ত করা হয়েছে। এরা রিবাউল ফরদি, করদুন, রিবাউল রিহনুন, রিবাউল শিরকাতুন, রিবাউল নাসিয়াতুন, রিবাউল ফাদলুন, বিভিন্ন 5টা সংখ্যা দিয়েছে। আমরা এদিকে যাচ্ছি না, কেননা অধিক বড় হয়ে যাচ্ছে এটা, সেই জন্য। তো রিবা এর হুকুম, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়াহালাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন ব্যবসাকে এবং হারাম করেছেন রিবাকে। তো এখানে লা তাকুলু রিবা আদাফাতুন মুদাফাতুন, সূরাতুল আল ইমরান 139 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে কি, হে ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিবা হারাম করেছেন। তো রিবায়ের বিভিন্ন ক্ষতিসমূহ আছে, এখানে আছে কোরআন কারীম থেকে বিভিন্ন ক্ষতিসমূহ দেওয়া হয়েছে, কিন্তু আমরা যদি যাচ্ছি না, কারণ আমাদের দলিল নির্বাচন করতে হবে। আমাদের যদি সময় কম, আমরা সেক্ষেত্রে সময় কম দিকে চলে আসি। তো রিবায়ের ক্ষতিসমূহ মধ্যে একটা হচ্ছে কি আপনার লিখবেন সুদে ঘুষের ক্ষতিসমূহ হচ্ছে আপনার কি, সর্বপ্রথম হচ্ছে কি সামাজিক ক্ষতি ও কুফল। এগুলো সমাজের মধ্যে কুফল, যেমন 1 সুদ সমাজে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে। 2 সুদ মানুষকে অর্থ লিলুস করে। সুদ মানুষকে কৃপণ করে। সুদ মানুষ থেকে সাহায্য সহযোগিতা দূর করে। সুদ মানুষকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, উন্নয়নমূলক কাজে বাধা। সুদে অর্থনৈতিক ক্ষতি বা কুফল। তো এই অর্থনৈতিক ক্ষেত্রে এগুলো কুফল দেখা যায়। তারপর সেগুলো সুদ মূলধন অলস থাকে, দেশে বিনিয়োগ কম হয়, বিভিন্ন জিনিস লেখা রয়েছে। মনে করেন আপনি এগুলো চাইলে আপনার স্কেলোমিটার দিয়ে নিচে দাগ দিয়ে এগুলোকে বিশদ বর্ণনা করতে পারেন। যেহেতু 20 নম্বর পরীক্ষা, সেটা আপনাকে প্রতিটা জিনিসের বর্ণনা করতে হবে। মনে করেন সুদ সমাজ থেকে সাহায্য সহজে দূর করে। যদি একটা সুদ নেয়, এটা লিখবেন সুদ কীভাবে লেখে। সুদ মানুষ থেকে শান্তি ছেড়ে নেই। সুদ ধনীকে ধনিক, গরিবকে গরিব রাখে। এগুলো ইসলামে হারাম। তো এগুলো আপনি বিভিন্নভাবে বর্ণনা ক্ষেত্রে লিখবেন। এরপর আমরা উপসংহার লিখবো। উপসংহার লেখার পর আমাদের সমাপ্ত হয়ে যাবে।